চোরের খেল খতম। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছেন, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং এরপর আরো আমরা নিশ্চিতভাবে আরো অনেক প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। তবে এইবার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি কি বলছেন? ব্রাত্য বসুর বক্তব্য, আসলে নাকি আদালত তাদের ওপরেই ভরসা করেছে বলেই তো পুনর্মূল্যায়নের দায়িত্ব দিয়েছে। শুনুন ব্রাত্য বসুর বক্তব্য। আমি রায়ের কপি এখনো হাতে পাইনি, রায়ের কপি দেখে আরো নির্দিষ্টভাবে বলতে পারবো। তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে, এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি-ইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। এসএসসি মামলায় এই রায়ের পর চাকরি প্রার্থীরা খুশি, তারা রায়কে স্বাগত জানিয়েছেন, কিন্তু রায় শুনে তাদের চোখ ভর্তি জলও। জীবন থেকে 9টা বছর বেমালুম কোথাও উড়ে গিয়েছে। আদালত এবার তাঁদের দিকে দেখুন, আবেদন চাকরি প্রার্থীদের। আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছি, কারণ আজ এই দুর্নীতির কারণেই আমাদের ভোগান্তি। আর যারা আমরা যোগ্য জেনুইন যারা প্রার্থী ছিলাম, যারা এত বছর কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তাদের চাকরিটা হয়নি শুধুমাত্র এই দুর্নীতির কারণে। সেখানে সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির করে যে আরেকটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করি। যারা আন্দোলন করছিল এতদিন ধরে, আপনি তাদের সাথী, কি বলবেন তাদের বিরুদ্ধে? তাদের একটাই বলবো যে তাদের যেন জোরালেও দাবি থাকে যে তাদের যোগ্য চাকরিটা, আমিও তাদের সঙ্গে একসঙ্গে আছি, যে আমার সমস্ত চাকরি যেন তারা যেন যোগ্য জেনুইন যারা প্রার্থী আছে তারা যেন নিজেদের অধিকারটা ফিরে পায়। কারণ এই অধিকার ফিরে পাওয়ার এটা একটা প্রথম ধাপ ছিল, এখন শেষ এবং দ্বিতীয় ধাপ হবে তাদের নিজের অধিকার ফিরে, তার যেন নিজেদের স্কুলে গিয়ে তার সসম্মানে স্কুলে ফিরে যায়। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জমা, আজকে যদি ওদের চাকরি যায়, আজকে ওদের যোগ্য জমা পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে। আমরা এমন হয়েছে 29 দিনের ধরে রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিন আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। আমরা কোথায় যাব? আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আমাদের কিছু করতে পারেনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী। কারণ সরকার নিয়েছিল, টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরে ওরা প্যানেল বার করেছে। এটা কি উচিত হয়েছে? আমি চাই যারা অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি আগে যাক, বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকা লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 60,000 টাকা করে, আমরা ক্লেম করবো। চাকরি প্রার্থীরা তবে আজ থেকে নয়,
প্রথম দিন থেকে রোদে বসেছেন, জলে ভিজেছেন, তারা রীতিমতো তাদের একটা অদ্ভুত পরিস্থিতি কাটিয়েছেন রাস্তায় দিনের পর দিন। যে পরিস্থিতির পাশে ছিল একমাত্র রিপাবলিক বাংলা। প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা তাদের প্রতিটা দিনের ছবি তুলে ধরেছে, তাদের পাশে রোজ গিয়ে দাঁড়িয়েছে, তাদের কথা রোজ শুনিয়েছে গোটা বাংলাকে। তাই রিপাবলিক বাংলা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন চাকরি প্রার্থীরা। থ্যাংক ইউ দেবো, আপনার সত্যের পথে চলছেন, আমি এটা থ্যাংক ইউ দেবো। 17টাকে নিগড়ে বার করে নিয়ে আসছেন সরকারের বিরুদ্ধে, আমি থ্যাংক ইউ, ধন্যবাদ। কাকে থ্যাংক ইউ? এই আর বাংলাকে, রিপাবলিক বাংলাকে। আপনারা মুখে মুখ রেখে কথা বলছেন, চোখে চোখ রেখে, এটুকু থ্যাংক ইউ দেয় আপনাদের। চোরের খেল খতম। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছেন, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং এরপর আরো আমরা নিশ্চিতভাবে আরো অনেক প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। তবে এইবার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি কি বলছেন? ব্রাত্য বসুর বক্তব্য, আসলে নাকি আদালত তাদের ওপরেই ভরসা করেছে বলেই তো পুনর্মূল্যায়নের দায়িত্ব দিয়েছে। শুনুন ব্রাত্য বসুর বক্তব্য। আমি রায়ের কপি এখনো হাতে পাইনি, রায়ের কপি দেখে আরো নির্দিষ্টভাবে বলতে পারবো। তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে, এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি-ইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। এসএসসি মামলায় এই রায়ের পর চাকরি প্রার্থীরা খুশি, তারা রায়কে স্বাগত জানিয়েছেন, কিন্তু রায় শুনে তাদের চোখ ভর্তি জলও। জীবন থেকে 9টা বছর বেমালুম কোথাও উড়ে গিয়েছে। আদালত এবার তাঁদের দিকে দেখুন, আবেদন চাকরি প্রার্থীদের। আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছি, কারণ আজ এই দুর্নীতির কারণেই আমাদের ভোগান্তি। আর যারা আমরা যোগ্য জেনুইন যারা প্রার্থী ছিলাম, যারা এত বছর কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তাদের চাকরিটা হয়নি শুধুমাত্র এই দুর্নীতির কারণে। সেখানে সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির করে যে আরেকটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করি। যারা আন্দোলন করছিল এতদিন ধরে, আপনি তাদের সাথী, কি বলবেন তাদের বিরুদ্ধে? তাদের একটাই বলবো যে তাদের যেন জোরালেও দাবি থাকে যে তাদের যোগ্য চাকরিটা, আমিও তাদের সঙ্গে একসঙ্গে আছি, যে আমার সমস্ত চাকরি যেন তারা যেন যোগ্য জেনুইন যারা প্রার্থী আছে তারা যেন নিজেদের অধিকারটা ফিরে পায়। কারণ এই অধিকার ফিরে পাওয়ার এটা একটা প্রথম ধাপ ছিল, এখন শেষ এবং দ্বিতীয় ধাপ হবে তাদের নিজের অধিকার ফিরে, তার যেন নিজেদের স্কুলে গিয়ে তার সসম্মানে স্কুলে ফিরে যায়। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জমা, আজকে যদি ওদের চাকরি যায়, আজকে ওদের যোগ্য জমা পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে। আমরা এমন হয়েছে 29 সিলিন্ডারে রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিন আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। আমরা কোথায় যাব আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ
কিছু করতে পারিনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী, কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। আমাদের পয়সা নেই, আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরে ওরা প্যানেল বার করেছে। এটা কি উচিত হয়েছে? আমি চাই যারা অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়ে চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক, বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকা লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 60,000 টাকা করে আমরা ক্লেম করবো। চাকরি প্রার্থীরা তবে আজ থেকে নয়, প্রথম দিন থেকে রোদে বসেছেন, জলে ভিজেছেন, তারা রীতিমতো তাদের একটা অদ্ভুত পরিস্থিতি কাটিয়েছেন রাস্তায় দিনের পর দিন। যে পরিস্থিতির পাশে ছিল একমাত্র রিপাবলিক বাংলা। প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা তাদের প্রতিটা দিনের ছবি তুলে ধরেছে, তাদের পাশে রোজ গিয়ে দাঁড়িয়েছে, তাদের কথা রোজ শুনিয়েছে গোটা বাংলাকে। তাই রিপাবলিক বাংলা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন চাকরি প্রার্থীরা। থ্যাংক ইউ দেবো, আপনার সত্যের পথে চলছেন, আমি এটা থ্যাংক ইউ দেবো। 17টাকে নিগড়ে বার করে নিয়ে আসছেন সরকারের বিরুদ্ধে, আমি থ্যাংক ইউ, ধন্যবাদ। কাকে থ্যাংক ইউ? এই আর বাংলাকে, রিপাবলিক বাংলাকে। আপনারা মুখ রেখে কথা বলছেন, চোখে চোখ রেখে, এটুকু থ্যাংক ইউ দেয় আপনাদের।